হচ্ছে তো আজকে কোনো ব্লগ না, আজকে কোনো রাইডিং এর ভিডিও হবে না, কোনো বাইকের ভিডিও হবে না। আজ তো এটা হচ্ছে আমার হেলমেট, আর এরকম একটা হেলমেট লাগবে। তো গাইস বর্তমানে মোটো ব্লগিং সবাই করতে চায়, আমি ভিডিওটা লং করতে চাই না, তার জন্য আমি আপনাকে দেখাতে যাচ্ছিলাম যে সবার প্রথম আপনাদের প্রয়োজন পড়বে হচ্ছে এরকম হেলমেটে লাগানোর জন্য একটা মাউন্ট প্রয়োজন পড়বে। তো হে গাইজ, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো গাইজ অনেকদিন পরে আজকে আমার ব্লগে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে, তো আজকে কোনো ব্লগ না, আজকে কোনো রাইডিং এর ভিডিও হবে না, কোনো বাইকের ভিডিও হবে না, আজকে জাস্ট একটা ভিডিও হবে। ওটা হচ্ছে যে আমি যে মোটো ব্লগিং করি সেটার কমপ্লিট একটা সেট আপ দেওয়ার জন্য, মানে সবচেয়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের যে একটা মোটো ব্লগিং সেট আপ আছে, তো ওইরকম একটা সেট আপের রিভিউ আপনাদের আজকে দিব। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে গাইস, তো ভিডিওটা দেখতে থাকেন। আর চলুন গাইস ভিডিওটা শুরু করা যাক। তো লেটস গো। তো গাইস বর্তমানে মোটো ব্লগিং সবাই করতে চায়, আর মোটো ব্লগিং এর জন্য সবার প্রথম আপনার প্রয়োজন হবে একটা হেলমেটের। তো আমার কাছে আছে হচ্ছে এই হেলমেটটা। আমি এটা কিনছিলাম হচ্ছে মিরপুর থেকে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে হেলমেটটা কিরকম দেখতে, আর এটা গ্লাসটা জাস্ট আমার কাছে অসাম, অস্থির লাগে গাইস। তো এটা আমি মিরপুর 2 থেকে কিনি। ওইখানে হচ্ছে বাইকের পুরো শোরুম বলতে পারেন, যে ওখানে আপনার বাইকের যাবতীয় পার্টস এভরিথিং ওখানে পাবেন আপনারা। আর ফার্স্ট অফ অল আপনার একটা হেলমেট লাগবে। তো আমার এই হেলমেটটা নিছিল হচ্ছে 5500 টাকা। তো আপনাদের এত কস্টিং এর দরকার নাই। তো আপনারা চেষ্টা করবেন যাতে সবচেয়ে কম রেটের মধ্যে হেলমেট পাওয়া যায় কিনা। তো আপনাদের আমার মতে ভেগার হেলমেট আছে, ওইটা হচ্ছে 2K করে 2000 টাকার মধ্যে আপনি একটি ভেগার হেলমেট পেয়ে যাবেন ভালো মানের। তো ওই হেলমেটগুলো আপনারা চেষ্টা করবেন যাতে মোটো ব্লগিং শুরু করার জন্য সবার প্রথম প্রয়োজন হচ্ছে যে এই হেলমেটের আপনারা এটা দেখে কিনবেন, যাতে এই যে নিচে এই হেলমেটের নিচে আপনার মাউন্টার রাখার জন্য, মানে মাইক্রোফোন রাখার জন্য কোনো সিস্টেম আছে কিনা, এগুলি দেখে আপনারা কিনতে হবে। আর তারপরে আপনাদের প্রয়োজন পড়বে হচ্ছে একটা ক্যামেরা। তো অনেকে আছে যারা ক্যামেরা মানে এত হাই বাজেটের ক্যামেরা কিনতে পারে না। তো গাইস এগুলোর জন্য আপনার কমপ্লিটলি একটা ভালো মানের একটা ক্যামেরা লাগবে। তো ফোন, অনেকে আছে ফোন দিয়ে ইউজ করে, তো আমি ইউজ করি হচ্ছে আপনার গোপ্রো হিরো 9। এটা আমি আগে খুলে রাখছিলাম, তো এটার জন্য এক্সট্রিমলি সরি গাইস। তো এটা আমি আগে খুলে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, তো আমি এটাতে আগে ভিডিও করছি। তো এটা হচ্ছে আমার গোপ্রো হিরো 9। আর এই ক্যামেরার একটা প্রয়োজন পড়বে। তো আমি যারা বিগিনার্স যারা আছেন গাইস, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা শুরুতে এত হাই বাজেটের ক্যামেরা না কিনে নর্মালি ফোন থেকে আপনারা ভিডিও শুট করা শুরু করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেট আপ করতে হয়। তো ভিডিওটা দেখতে থাকেন, চলেন দেখাচ্ছি। লেটস গো। তো গাইস আমি ভিডিওটা লং করতে চাই না, তার জন্য আমি আপনাকে দেখাতে যাচ্ছিলাম যে সবার প্রথম আপনাদের প্রয়োজন পড়বে হচ্ছে এরকম হেলমেটে লাগানোর জন্য একটা মাউন্ট প্রয়োজন পড়বে। তো এটা হচ্ছে ফিতা সিস্টেমের, অনেক মাউন্ট আছে যেগুলা ঘাম দিয়ে লাগানো হয়। তো আমি ফিতা সিস্টেমে নিছি, কারণ আমি প্রায় খুলি আবার লাগাই, আমার বেশি একটা প্রয়োজন পড়ে না, এই জন্য আমি এটা নর্মাল লাগিয়ে রাখছি। আর এরপরে এই মাউন্টটা আপনারা যেটা দেখতে পারতেছেন, এই হেলমেটের যে মাউন্ট, এই মাউন্টটা কিনতে পারবেন হচ্ছে 250 টাকা করে। এই মাউন্ট একটা পাওয়া যায়। আর তার সাথে আপনার পড়বে হচ্ছে এই যে দেখাচ্ছি গাইস, এটা হচ্ছে ফোনের যে মাউন্টটা, যেটাতে আপনি ভিডিও করতে পারবেন। আপনার ব্লগিং এর জন্য যেটা প্রয়োজন পড়বে, এটা হচ্ছে একটা ফোনেরটা। তো আমি এটা বেশি একটা ইউজ করি না, তো আমার যেহেতু গোপ্রো আছে, তো আমি ক্যামেরা দিয়ে আমার ভিডিওটাকে রেকর্ড করি। আর গাইস নতুন যারা মোটো ব্লগিং শুরু করতে চান, তাদের জন্য আমি প্রেফার করব যে আপনারা
এত হাই বাজেটে না গিয়ে নর্মাল একটা হেলমেট কিনবেন 2000 টাকার মধ্যে। হেলমেট কিনে ওইটার মধ্যে শুধু 500 টাকা লাগবে, একটা মাউন্ট কিনবেন 250 টাকা, আর সাথে হচ্ছে এটা লাগবে, এটাও একটু প্রাইস পড়ে 150 টাকা করে, আর একটা তার আপনার দিবে রেকর্ড করার জন্য, ওটাও মিনিমাম 500 টাকার মতো এটা পড়ে যায়। তো এত কিছু বাদ আমি নর্মাল সিম্পল ভাবে আমি একটা জিনিস দেখাই দিব গাইস, যেটা আপনারা দেখে আপনাদের কাছে সুবিধা মনে হবে, আর আপনারা ওটা দিয়ে একদম ক্লিয়ার ভাবে ভিডিও করতে পারবেন। তো গাইস আমি আপনাদেরকে সবচেয়ে নর্মাল একদম কম বাজেটের মধ্যে একটা সেটআপ দেখাবো। তো ওরকম সিস্টেমে যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা একটা সময় যখন টাকা পয়সা হবে তখন আপনারা ক্যামেরা পারচেজ করতে পারবেন। কিন্তু তার আগে আমি দেখাচ্ছি। তো গাইস এখন আমি দেখাবো যে আমার হেলমেটের মধ্যে আমি গোপ্রো কিভাবে সেট আপ করি। তো দেখতে থাকেন ভিডিওটা, দেখতে থাকেন গাইস। আগে মাউন্টটা খোলা লাগবে। আপনারা দেখবেন যে যারা এই যে ফিতা সিস্টেমের মাউন্ট গুলা নিয়ে থাকেন তারা চেষ্টা করবেন যাতে যত টাইট ভাবে এটা লাগানো যায় তত বেটার গাইস। কারণ মেন রাস্তায় যখন আপনারা ভিডিও করতে থাকবেন অথবা মনে করেন ভাঙ্গা কোনো রাস্তা আসলো, ঝাঁকি লাগলো, এটা কিন্তু লুজ হয়ে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা থেকে এই জন্য আপনারা গাইস এটা ভালো মতো টাইট করে নেবেন যাতে আপনার পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তো এটা আমরা লাগাবো। এটা একটু সাবধানে লাগাতে হবে গ্যাস, কারণ যদি ভেঙে যায় তাহলে এই মাথা আপনার আর কোথাও খুঁজে পাবেন না, পরে দেখবেন পুরো ক্যামেরাটাই বাদ পড়ছে এটার জন্য। লাগিয়ে ফেলছি গাইস। তো এটা হবে এখান দিয়ে ফিটিং করতে হবে, আপনারা দেখেন। তো এটা এইভাবে ফিটিং করতে হবে গাইস। আর এই যে এটা হয়ে গেছে। আর গাইস এটা যতটুকু পারবেন ফিটিং করে নেবেন, যেটা আমি বলছি। আর আপনারা যখন ভিডিও করা শুরু করবেন, তো আমি এটার জন্য কোনো মাইক অ্যাডাপ্টার ইউজ করি নাই, কোনো মাইক্রোফোন ইউজ করি নাই। কেন করি নাই? কারণ একটা মাইক অ্যাডাপ্টার মিনিমাম আপনার 6 থেকে 7,000 টাকা পড়ে যায় বর্তমানে। তো এত হাই বাজেট এটার মতো খরচ না করে আমার মতে আমি মনে করেন যে আপনি একটা প্লেসে গেলেন, তো ওখানে ঘুরতে গেলেন, তো ঘুরতে যাওয়ার পর আপনি এরকম ভাবে ভিডিও রেকর্ড করে চলে যাবেন। তো ভিডিও রেকর্ড হওয়ার পরে তখন ভয়েস কভার দিবেন একটা অ্যাপস দিয়ে, সেই অ্যাপসটা হচ্ছে ক্যাপকাট। আর আমি আমার ফোনের মধ্যে আমি ক্যাপকাট ইউজ করে থাকি, তো ক্যাপকাট দিয়ে ভয়েস ওভার দেই। আর কারণ যখন এই গোপ্রোটা লাগানোর পরে যখন ভিডিও করা হয় প্রচুর পরিমাণে নয়েজ এসে থাকে, তো আপনার হালকা একটু নয়েজ কেটে দেন ক্যাপকাটে গিয়ে আপনার ভয়েসটা দিবেন, দেন আপনার ভয়েস দিবেন, আর হালকা একটু নয়েজ রাখবেন যাতে বোঝা যায় যে আপনি মোটর ব্লগিং একদম হেলমেটের ভিতর থেকে কথা বলতেছেন একদম প্রফেশনাল ভাবে। আমি এই সিস্টেমটা গাইস আমি করি, এই সিস্টেমে আমি কাজটা করি। তো আমার মোটর ব্লগিং এর ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, তো আপনারা এবার দেখতে পারবেন যে আমি একদম স্মুথ একদম ক্লিয়ার ভাবে আমার প্রত্যেকটা ভিডিও কোয়ালিটি হয়ে থাকে। তো আমি এই কাজটা আমি করি। তো গাইস এখন আমি দেখাবো হচ্ছে আপনারা ফোন দিয়ে লাগিয়ে কিভাবে ভিডিও করতে পারবেন। তো এটা হচ্ছে ফোনের যে মাউন্ট সেটা। তো আমি এটা এখন আমার হেলমেটে লাগাবো। ওকে ডান হয়ে গেল। একটু টাইট দিয়ে দিতে হবে যত ভালো মতো সম্ভব, এখানে একটু টাইট দিয়ে দিবেন গাইস। ওকে, আর এইখানে নাটটা টাইট দিয়ে দিব, আপনি ভালো মতো দেখুন। এই যে ওকে, তো এরকম ভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি আইফোনে তো মাইক্রোফোন ইউজ করা যায় না, তো আপনারা কি করবেন, নর্মাল যে ভালো কোয়ালিটির যে ফোনগুলো আছে, তো ওই ফোনগুলোর মধ্যে ওই ফোনগুলো দিয়ে ভয়েস রেকর্ড করতে পারেন, এরকম ভয়েস রেকর্ড করতে পারেন। তার জন্য আমার মতে আমি বলতে চাই যে গাইস আপনারা নতুন যারা বিগিনার্স যারা আছেন, তারা যা ভিডিও করা শুরু করছেন, তাদের জন্য আমি প্রেফার করব যে এত বাজেট হাই না করে
আপনারা নর্মালি ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা শুরু করেন, আর তার জন্য বেশি কিছু খরচ লাগবে না, শুধু একটা হেলমেট কিনবেন। তো হেলমেট কিনবেন, একটা মাউন্ট কিনবেন। তো এগুলো কিনে আপনারা আপনার নিজের যে ফোন থাকে, পার্সোনাল ফোন থাকে, তো ফোন দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। যেখানে যাবেন ওখানে ভিডিও রেকর্ড করে এখানে আপনারা ইউটিউবে চ্যানেলে আপলোড করতে পারবেন। গাইস, আমি প্রেফার করি যে ভালো কোয়ালিটির ভিডিও করার জন্য আপনার প্রয়োজন পড়বে হচ্ছে ভালো একটা ক্যামেরা। তো গোপ্রো বেস্ট গাইস। তো গোপ্রো দিয়ে আমি প্রেফার করি। আর তো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে এতটুকু পর্যন্তই। আর আপনাদের জন্য আরো ভালো কোয়ালিটির ভিডিও আনার ট্রাই করব, বিভিন্ন মোটো ব্লগিং এ আনার ট্রাই করব, বিভিন্ন প্লেসে ঘুরতে যাব। আমার ভিউয়ার্সরা অনেকে আছে যারা আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখে তো চলে যায়। তো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো হয়। তো ভিডিওটা কেমন লেগেছে গাইস আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে অথবা তথ্য যদি আমি না দিয়ে থাকি তো আপনি আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার অথবা প্রয়োজন পড়ে গাইস, তো আমাকে আমার ইমেল আছে, ইমেলে আপনারা মেসেজ করতে পারেন, ওখানে আমি রিপ্লাই দিব। আর আমার কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনার আর কি কি প্রয়োজন হবে অথবা কিভাবে আপনি কাজটা করতে পারবেন। তো আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, তো দিব গাইস। আর আপনারা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন গাইস। তো আপনাদের সাপোর্টে আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ গাইস আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। I hope so guys you all enjoy this video. Make sure to subscribe my YouTube channel. তো নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে গাইস। তো আজকের মতো বাই। হয় নাই? বাই।